হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি। আবারও নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে, তাই আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও শুরু করেছি আমি সকাল থেকে আর নাস্তা বানানো থেকে। আমি এখানে আজকে সকালের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি, তবে এটাকে কি নাস্তা বলবো বা কি বানাচ্ছি সেটা আমি বুঝতে পারছি না। আসলে মন চাইলো এভাবে বানিয়ে দেখি কেমন লাগে খেতে, এই জন্যই বানানো। তো এখানে আমি ডিম ফেটিয়ে নিয়েছি আলাদাভাবে একটু লবণ দিয়ে, আর সবজি ভাজিটা করে নিয়েছিলাম সেই সবজিটা আর কি এখানে দিয়ে দিচ্ছি। আর পরোটাটা তো আমি আগেই তেলে ভেজে নিয়েছি, আর এখন কিছুটা চিজ দিয়ে দিচ্ছি। আর এরপর আমি ফোল্ড করে নিচ্ছি। যাই হোক, জানি না এটাকে কি নাস্তা বলবো আর কি। খেতে মোটামুটি ভালোই লেগেছিল, আর বাচ্চারাও পছন্দ করেছিল যেহেতু ভিতরে চিজ দেওয়া হয়েছিল। তো বাচ্চারা বলছিল মা ভালোই হয়েছে। তো একে একে আমি সবগুলোই এখানে বানিয়ে নিচ্ছি। আর অন্য চুলাতে আমি চাটা বসিয়ে দিয়েছি। আর এখন থেকে চিন্তা করেছি যে দুধ চাটা মানে খাবো না, দুধ চাটা না খাওয়ার চেষ্টা করব। কারণ আমরা সবাই জানি যে দুধ চা কিন্তু খেতে মজা হলেও স্বাস্থ্যের জন্য তেমন একটা ভালো না। আমার বাসায় চা সাধারণত বেশিরভাগ আমি এবং আমার বড় ছেলে খায়। আমার ছোট ছেলেটা তেমন একটা চা দেই না ওকে। যদি ঠান্ডা কাশি হয় তাহলে হয়তো আদা চাটা যখন করি তখন সবাই মিলে একসাথে খাই, আর নরমালি দুধ চা তেমন একটা দেওয়া হয় না। তো আজকেই লাস্ট দুধ চা বানাবো। এরপর থেকে চেষ্টা করব দুধ চাটা না খাওয়ার। আর যেহেতু ওয়েটও অনেকটা বেড়ে গিয়েছে আমার, এজন্য আবারও কিছুটা ডায়েট করার চেষ্টা করব। তো আমাদের নাস্তাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, এখন আমরা নাস্তাটা খেয়ে নেব। আর আজকে আইমান এবং আজমাইন ওরা দুজন আগেই খেয়ে নিয়েছে আমার, আর এখন শুধু আমি খাবারটা খেয়ে নেব। আর এই যে আজকে নতুন কেটলিতে চা ঢেলেছি। আসলে নতুন জিনিস ইউজ করতে ভালোই লাগে, আর তাছাড়া এই কেটলিটা কিন্তু আমার অনেকটাই ফেভারিট, আমার ভীষণ পরিমাণে পছন্দ হয়েছে কি বলবো। আর এই যে এখন চলে এসেছি সরাসরি দুপুরের রান্নায়। আর
আজকে দুপুরের জন্য রান্না করছি হচ্ছে মুরগির মাংস। মুরগির যে হাত পা থাকে সেগুলোই আর কি, আর কিছুটা মাংস ছিল মিক্স করা, সেটাই আজকে রান্না করে নিচ্ছি। আর রাতে হচ্ছে আজকে চিতই পিঠা করব। তো চিতই পিঠাটার জন্য আমি ব্যাটারটা আজকে একটু অন্যভাবে রেডি করব। আর এইভাবে এই প্রসেসে বানানোতে দেখলাম যে পিঠাটা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। এখন থেকে ট্রাই করব এভাবেই বানানোর। তো পিঠার ব্যাটারটা কিন্তু আমি যেহেতু সন্ধ্যায় পিঠাটা বানাবো এর জন্য আর কি সকালে নাস্তা খাওয়ার পরই আর কি ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম হালকা কুসুম গরম পানিতে, মানে কুসুমের থেকে একটু বেশি গরম, যাতে একটা আঙুল আর কি সহ্য হয় এরকম গরম পানিতে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম। আর এই যে সন্ধ্যায় এখন হচ্ছে আমি পিঠাটা বানাবো। তো দেখলাম এভাবে পিঠাটা বেশ ভালোই হয়। আর এই যে মাংসটা কিন্তু অনেক পরিমাণেই রয়ে গিয়েছে। তো আমার বড় ছেলে হচ্ছে মাংস দিয়ে চিতই পিঠা খেতে বেশ পছন্দ করে, যার কারণে এখন পিঠাটা বানাবো। তো পিঠাটার জন্য ব্যাটারটা আমি সকালের দিকেই গুলিয়ে রেখেছিলাম। আমি অনেকের কাছে শুনেছি যে এভাবে নাকি চাউলের গুঁড়িটা যদি ভিজিয়ে রাখা হয় তাহলে পিঠাটা বেশ ভালো হয়। এই জন্য এবার আমি সেটাই করেছি আর কি। ব্যাটারটা আমি সকালে নাস্তা খাওয়ার পর গুলিয়ে রেখেছিলাম, আর এখন পিঠাটা বানিয়ে দেখব কেমন হয়। আর আমি পিঠার শাঁসটা কিন্তু তেল দিয়ে আর কি মুছে নিয়েছি, আর বেশ কিছুটা সময় গরম করে নিয়েছিলাম। আর পিঠার প্রথম শাঁসটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এই তো মাশাআল্লাহ পিঠাগুলো কিন্তু বেশ পরিমাণেই ফুলকো ফুলকো হয়েছিল। আর লাস্টের দিকে এটা যেহেতু প্রথম দেওয়া হয়েছে, এটা একটু কম ফুলেছিল, তারপরেও মাশাআল্লাহ অনেকটাই ফুলেছে। এর পরের গুলো কিন্তু আরো বেশি ফুলকো হয়েছিল। তো এখন থেকে যদি পিঠা বানাই তাহলে আমি আর কি সকালের দিকেই গুঁড়িটা ভিজিয়ে রাখবো, যেহেতু দেখলাম যে এভাবে পিঠাটা ভালো হয়। তো যাদের, আমার চিতই পিঠা হচ্ছে আগে তেমন একটা ভালো হতো না, তো যাদের আমার মতো চিতই পিঠা ভালো হয় না তারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। সকালের দিকে চাউলের গুঁড়িটা আর কি ভিজিয়ে রেখে তারপরে সন্ধ্যার দিকে বানানো, বা সকালে যদি বানান তাহলে রাতের দিকে ভিজিয়ে রাখতে পারেন। এভাবে আমার মনে হয় যে ভালোই হয়। আর চিতই পিঠার কিন্তু জালটাই মেন। পিঠার জালটা হচ্ছে মাঝারি রাখতে হয়, একেবারে হাইও না অনেক, আবার একদম লো না, তো মাঝারি আকারে রাখতে হবে। আর মাশাআল্লাহ দেখুন এই খোলাটা কিন্তু আরো বেশি ফুলকো হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের কাছে যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।